ব্রাজিলের পোস্টার লাগাইছে কিটা রে না বানি লাগবে নি তো সে সময় লোক পাবিনি তো সে সময় আর্জেন্টিনা এবং ব্রাজিলের পাল্লা পাল্লি দিয়ে কে কাটছে আসলে বড় পতাকা লাগাতে পারবে। ব্যাগ হাতে করে নামতে আসলে কষ্টই হচ্ছে। মোটামুটি 2টা ব্যাগে 10 থেকে 15 কেজির মতো আম আছে। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা আসলে চাপাই গেছিলাম, তো সেই আমগুলোর কিছু আম গ্রামের বাড়িতে দেওয়ার জন্য বের হয়েছি। তাছাড়াও কিছু কাজ আছে, তো এখন পেছন যাব। বিশ্বকাপের যে একটা উন্মাদনা সেটা কিন্তু আমরা গ্রামের মধ্যে লক্ষ্য করছি। দেখেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের পাল্লা পাল্লি দিয়ে কে কাটছে আসলে বড় পতাকা লাগাতে পারবে। এখানে একটা প্রতিযোগিতা চলছে আর আমরা কিন্তু গাড়াখালী গ্রাম শেষ করলাম। মূলত এটাই আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা। গাড়াখালী গ্রাম পর্যন্ত রাস্তা পাকা, আর এই যে আমাদের কিন্তু মোটামুটি রাস্তায় যে দেখতেই পাচ্ছেন। তো এটা একটা সমস্যা আছে, এই রাস্তার আশপাশে যারা জমির মালিক আছে তারা মোটামুটি এটাকে এক ধরনের মনে হয় যে মামলা বলে, তো মামলা করে রাখছে যে যদি সরকার তাদের জমির উপর দিয়ে এই রাস্তাটা নেয় যাতে তাদের জমির যে মূল্য সেটা যাতে পরিশোধ করে। তো সেই কারণেই মোটামুটি আমাদের রাস্তাটা ঝুলে আছে আমাদের ভাগ্যের উপর। তো এই সমস্যা আসলে সমাধান হবে কিনা, তো সেটারই অপেক্ষা আছি। তো রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। রাস্তাটা যদি কমপ্লিট হয় তাহলে আমাদের গ্রামের মানুষ খুবই দ্রুত সাথিয়াতে যেতে পারবে। আমাদের গ্রাম থেকে সাথিয়া মোটামুটি 3 থেকে 3.5 কিলো। সাথিয়ার যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের গ্রামের মানুষজন সাধারণত সাথিয়া থানা হওয়ার পরেও সাধারণত বেড়ার দিকে আসলে মুভ করে। ব্রাজিলের পোস্টার লাগাইছে কিটা রে না বানি লাগবে নি তো সে সময় লোক পাবিনি তো সে সময় লগি মগি বড়টা রাইস বুঝছিস, না বানি লাগবে নি গেলে বুঝছিস। হ্যাঁ ব্রাজিলের পুরো আর কোনো দল পায় নাই, কত ভালো ভালো দল আছে, ফ্রান্স আছে, ইয়ে আছে। হ্যাঁ আমাকে তা বুঝছিস কাপ নেওয়ার পরে ওটি এইভাবেই আসলে তর্ক হয় আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে। মাহিম কাকা কি করতেছিস দেখ করে ফুটে দেই দেখা তো। এর নাম কি? ফটকা নাম কি দিয়ে ফুটাচ্ছিস এটা? তাহলে এটা কি আমাদের দেশের একটা মিসাইল না কামান অস্ত্র? এ আমেরিকার বলে মাই দে বুঝছিস। আমেরিকা কোন দিক চিনিস? পশ্চিম দিক, পশ্চিম দিক তাক করে বসা দে। হ্যাঁ একবারে আমেরিকা ধ্বংস হয়ে যাবে নাকি। তো এগুলা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ছোট ছোট বাচ্চাদের কাছে একটা এক ধরনের খেলনার নাম। এগুলোর প্রচলন কিন্তু অনেকটাই কমে গেছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আসলে এগুলোই আমাদের একমাত্র খেলনা ছিল। অনেক আইন চলে গেছে। আচ্ছা এই যে আম লেছি এখন কাপড় চোপড় চেঞ্জ করবো, কারণ এখন যাচ্ছি হলো ঘাস কাটতে। তো বাড়িতে আমার ঘাস কাটার জন্য আলাদা পোশাক আছে, এটাই হচ্ছে আমার ঘাস কাটার ড্রেস। তো এটা যদিও গরম লাগবে প্রচুর, তারপরেও এটার কারণে কিন্তু ঘাসের যে পাতার একটা ধার আছে সেই ধার থেকে শরীরের যে স্কিন সেই স্কিনটা রক্ষা পাবে। তো এখন আমি ঘাস কাটতে যাব, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কোনটা বলো? নতুনটাই নেই না? নতুন একা দেখতেছি, এখানে কি নতুন নাকি? দড়ি কানে ব্যানের উপর আছে না? দাও হ্যাঁ মনসুর গরু কয়টা রে ভাই? 5-7 টাকা যাই। কয় লিটার দুধ হয় না আছে কত রূপ? 8 মণ 22 ভাই। এত কাঁঠাল কম জানলি?
জুলা কাটাচ্ছে। তা কি অবস্থা, শরীর মরির কিরম? শরীর মরির কিরম তোমার? ভালো আছো? ফাইনালি এই রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের জমির ধারে। এখন যে অবস্থা দেখছেন মোটামুটি চলাচল করা যাচ্ছে, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটা কিন্তু তখন আর চলাচলের যোগ্য থাকে না। কি কাকা কোনে গেছিলা? কি সরিষা তেল? এই যে হলো অবস্থা, এখানে কিন্তু কাদো, এরকম কাদো রাস্তায় থাকলে কিন্তু তখন কিন্তু বোঝা মাথায় হোক গাড়িতে হোক নিয়ে যাওয়া কিন্তু অনেকটা কষ্টসাধ্য। তো গাড়িটা এখানে রাখবো। মোটামুটি এই হলো অবস্থা। এই যে আমার ছোট ভাই, ও গাছ কাটে যাচ্ছিস না করে যাচ্ছিস? পুল্লার বই কিরম আছে? পুল্লা ভালো আছে। পুল্লা কি বেচবি নাকি পুল্লা ই করবি? নিয়ে যাবি? ধরছে না? আচ্ছা হ্যাঁ যান, বইয়ে থাকলে পরে কাম তাই করবেন দেন, নিজেরই করা লাগবে না। কি পটল কতটুকু লাগাইছিল? কয়দিন পর পর তোলা যায়? 2-3 দিন। তো ফাইনালি আমাদের জমির ধারে চলে আসলাম, আর ওটাই আমাদের জমি। এই যে কাকা ওখানে আটকে গেছে। আপনি দেওয়া লাগবেন নেন। পাইবেন না কাকা, ওজন করে ভালোই আছে। যাবো কাকা। আচ্ছা মরিচ কতটুকু লাগাইছিলেন? গাছ ভালোই আছিল না? 6-7 উঠতি, 7 উঠে যাতি। প্রাইভেট ছাড়া পড়তে পারবি না? হ্যাঁ স্কুলে শুধু ক্লাস করে তাতে পাস করে পারবি। বেতন কত জিজ্ঞেস করিস? রুবুল মিয়া ফাইভে হলো 300। তুই তো ভর্তি হলে ফাইভ হবি না? পড়ার ইচ্ছে তো আছে? শিওর? যাতে যোগাযোগ করবি, ভর্তিটা আমি দেবো, ঠিক আছে? কিন্তু পড়া লাগবে কলি ভাই। যদি পড়বে চাইস তাহলে ভর্তি হবি, আর যদি পড়বে না চাইস তাহলে ভর্তি হওয়ার দরকার নেই। আমি এক জিজ্ঞেস করিস, তুই স্কুলে ফের যাস নাই? হ্যাঁ যা জিজ্ঞেস করে আসিস কিরম কে বাকি। হ্যাঁ তো চাঁদনি জিজ্ঞেস করিস, চাঁদনি এখন মাস্টারি করতেছে। ছোট ছোট বুঝালেই ঝামেলা কম হবে না। সরি চল ভাই, প্রচন্ড গরম, শরীরে আর সহ্য হচ্ছে না। আল্লাহ বাঁচাইছে, কাটা তো শেষ, আনলি যাই পাবো নাই ভাই। মোটামুটি ঘাস কাটা শেষ, অল্পের জন্য বেঁচে গেছি। অল্পের জন্য বলছি কিসের জন্য, মানে মোটামুটি রোদ ওঠা শুরু হয়েছে। তো যখন থেকে কাটা শুরু করছিলাম তখন কিন্তু অতটা আসলে রোদ ছিল না, তো তাই এই অবস্থা। আর রোদের মধ্যে কাটলে কিন্তু আমাকে খুঁজেই পেতেন না, মানে এমন একটা পরিস্থিতি। তাই মনে হচ্ছে যে দম বের হয়ে যাবে। তো এখন ঘাস কাটা শেষ, ঘাসের এখন বোঝা বাঁধবো এবং ভ্যানে নিয়ে আসবো, তারপর আবার এই পথ দিয়ে চলে যাব। না হলে পরে যে অবস্থা,
লম্বা করে খাবে না বাদ দিয়ে পাতা দিয়ে খাবে না ঠিক আছে কাম কাম ये हल्का तो काम दे दो तो दे दे हाँ हाँ बस ये হ্যাঁ গেছে আজকের মতো কাজ শেষ এটা হলো আমাদের এক ছোট ভাই আমাদের চাচাতো ভাই আমাদের বাড়ির পাশেই বাড়ি এটা আসলে গ্রাম হওয়ার কারণে কিন্তু একজনের সাহায্যে কিন্তু আর একজন এভাবেই এগিয়ে আসে কোনো লাভ শর্ত বা স্বার্থ ছাড়া এটা কিন্তু আসলে শহরের মানুষ কিন্তু এই জিনিসটা কখনোই এ ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সেই সাহসটুকু পাবেন না কিন্তু গ্রামের মানুষজন নিঃস্বার্থভাবে একজন আরেকজনকে ভালোবাসে ওর কিন্তু কাজ আছে ও আইসির হলো পুল্লা গাছ আছে ওদের মানে গ্রামে যেটা হলো ঘি পুল্লা বলে তো সেই ঘি পুল্লা গাছের নিচে ঘাস সেই ঘাস হলো নিড়ানোর জন্য গাছগুলো যাতে সুন্দর করে বেড়ে ওঠে তো ওর কাজ বাদ দিয়ে দেখলো যে ভাই আসলে এইসব কাজে অভ্যস্ত না তাই কিন্তু আমার ছোটো ভাইটা আমাকে হেল্প করলো তো অনেকটাই হেল্প করছে ওর কারণে আমি মোটামুটি বোঝা ওকে দিয়ে উঠায়া তারপর ওকে দিয়ে কাটায়া মোটামুটি এই পর্যন্ত আইছি তো এখন বাড়ির দিকে যাব